মানুষের জন্য পুরো কোরআন শরীফটাই হচ্ছে হাযা বালাগুল লিন্নাস, মেসেজ, বার্তা। ব্যক্তি জীবন বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, আগামী রাষ্ট্র বলেন, কেমনে কিভাবে চলবে, মানুষ এগুলি কেমনে চালাবে, কোনো কথা কি কোরআন শরীফে বাদ আছে? এর ভেতরে সব কিছু পুরা করে দিয়েছে কে জানো? তো কোরআনে সব কিছু যদি আপনার আমার সবার জন্য পুরো থাকে, এ কোরআন ছেড়ে দিয়ে জীবন চালানোর কোনো অপশন মুসলমানের আছে? নাই। বুখারীর একটা হাদিস বলছি, নবীজি বলেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন। কোরআন দিয়ে যারা জীবন চালানো যথেষ্ট মনে করে না, যারা পছন্দ করে না, নবীজি বলেন তারা আমার উম্মতি না। ময়দানে আছেন আপনি? অথচ ৯৬% মুসলমানের এই দেশে আমরা অনেকেই আছি রসুলের উম্মত দাবি করবার পরে আমরা সব সহ্য করতে পারি, সব মানতে পারি, শুধু কোরআন মানতে গিয়ে লাফালাফি করি না। এত সিরাজগঞ্জের এনায়েতপুরে নেই। এখানে কে আছেন? হাত ওঠান তো। আপনি মুসলমান দাবি করেন অথচ কোরআন মানতে চান না। আজকের মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। ব্যক্তি জীবন, পরিবার, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে কেমনে চলে, এই পক্ষে আমাদের হাত রাখা লাগবে। কারা মারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কোরআন মানতে গিয়ে, মানাতে গিয়ে আপনার আমার উপরে ঝড় আসতে পারে। আপনার আমার জন্য রাত আমাবস্যার রাত হতে পারে। আমরা কি এই ঝড়, এই কালো রাত দেখে থেমে যেতে পারি? মুমিন কখনো ঝড় দেখে, তুফান দেখে, কালো আমাবস্যার রাত দেখে থেমে থাকতে পারে না। থেমে থাকতে পারে, থেমে যেতে পারে তারা প্রমাণিত হয়ে গিয়েছে মুনাফিক যারা। বলেন, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। বলেন, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, রুখবে বলো তাদের কেমন করে? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে তাদের মুখে মুখ ভরা হাসি। ১.৫ দশক আপনারা দেখেননি? আহা, ফাঁসির রশি গলায় ঝোলানো হবে, সেই মুহূর্তেও মুখ থেকে কি হাসি না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন জেলখানা, মুমিন জুলুম, অত্যাচার, টর্চার, মৃত্যু, এগুলি কি পরোয়া করে? মুমিন মনে করে এগুলি হাত দিয়া। সিরাজগঞ্জ বাসী মুমিন জুলুম, অত্যাচার, টর্চার, জেলখানা, ফাঁসির দড়ি, এই সেই কিছুই পরোয়া করে না। মুমিন মনে করে এগুলি হাত দিয়া। মরলে শহীদ, বাঁচলে গাজী। অতএব আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই। বলেন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, এই কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, অপরদিকে এটা কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা কোরআন মেনে মারা যাবে, কোরআনের পথে থেকে যাদের মরণ হবে, এ কোরআন কিয়ামতে কেবল তাদের পক্ষেই সুপারিশ করবে।
আর দুনিয়ায় যারা কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আবু জাহেল আবুল আহাবের মতো কোরআন বিদায় করবার যারা ষড়যন্ত্র চালাবে, কিয়ামতে এই কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে। সিরাজগঞ্জবাসী জানতে চায়, কোরআন যদি ওই দিন কারোর বিরুদ্ধে চলে যায়, ওর বাঁচার কোনো উপায় আছে? আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে সেভ করতে চাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখনো সময় আছে, আপনি কোরআনের কাছে ফিরে আসেন। জিরো হয়ে যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ জিরো রাখবে না, ধরে মহান আল্লাহ আপনাকে হিরো করে দেবে। হযরত ওমরের জীবনী আপনি লক্ষ্য করেন, রসুলকে হত্যা করবার মতো কাজটি যে মানুষটি হাতে নিয়েছিলেন, ওই সময় দারুন নাদওয়াতের পার্লামেন্টে আবু জাহেল ঘোষণা দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কে মারতে পারবে, হাত উঠাও। ওই সময় যেন কারোর হাত উঠছিল না। ওমর ওই সময় হাত তুলে ফেলেছিলেন। এবার চিন্তা করেন তো কত বড় সাহসী ছিলেন ওমর। সেই ওমর অবশেষে রসুলকে কাছে পেয়ে তরবারি পায়ের নিচে জমা দিয়ে কালমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রসুলকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করলেন, হে রাসূল, কোরআনের কথাগুলি কি গোপন না প্রকাশ্য? নবীজি বললেন, ওমর, কোরআনের প্রত্যেকটা কথাই হলো প্রকাশ্য। হযরত ওমর দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, কোরআনের প্রত্যেকটা কথা যদি প্রকাশ্য হয়, এর প্রচারও হবে আগামীতে প্রকাশ্যে। হযরত ওমর যেন বলেই ফেললেন, কেউ যদি তার স্ত্রী সন্তান সন্ততিকে ইয়াতিম করতে চায়, স্ত্রীকে যদি কেউ বিধবা বানাতে চায়, আগামী কাল থেকে যেন আমি ওমরের সামনে এসে কোরআন প্রচারে বাধা দেয়। সিরাজগঞ্জবাসী এই সেই ওমর যখন কোরআনের কাছে আসলেন, একে প্রচারের জন্য যখন তিনি শক্ত অবস্থান নিলেন, মহান আল্লাহ তাআলা ওমরের নাম জান্নাতি 10 জন মানুষের 2 নম্বরে আল্লাহ লিখে দিলেন। কোরআন শরীফের অনেক আয়াত আল্লাহ তাআলা ওমরের এক এক সিদ্ধান্তে পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওমর যে রাস্তা দিয়ে বের হতো, 70 দিন শয়তান যাবার সাহস করত না। নবীজি প্রায় আকাশের তারকার দিকে সাহাবীদেরকে বারবার ইঙ্গিত দিতেন, সাহাবীরা আকাশের তারকার দিকে তাকাও, কেউ কে আসো যে আকাশের তারকাগুলি গুনে শেষ করতে পারবা? কোন সাহাবী একথা বলতে পারেনি যে হ্যাঁ, আকাশের তারকা আমরা গুনে শেষ করতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের ওই সময় বলছিলেন, আকাশের তারকারাজি যত, ওমরের জীবনে আমার আল্লাহ নেকি দিয়েছে তত। সিরাজগঞ্জবাসী চিন্তা করেন, এই কোরআনের কাছে ওমর ফিরে আসার কারণে ওমরের যদি এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতে পারে, ও কোরআন আজও আমাদের কাছে আছে না নেই? আমরাও যদি এর কাছে আসতে পারি, আমাদেরও সম্মান কি সামনে কমবে না বাড়বে? বলেন বলেন। আজ আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই, কিন্তু আপনি মিলান, কোরআনের জন্য তার সম্মান মর্যাদা এমন করে আল্লাহ দিয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা সাইদির নাম থাকবে না থাকবে না? বলেন। এমন কোন জেলা, এমন কোন থানা, এমন কোন বিভাগ বাদনি যে জেলা, যে থানা, যে বিভাগের মানুষ আল্লামা সাইদির জন্য আজও চোখ থেকে পানি না ঝরায়? এত সম্মান মর্যাদা আল্লামা সাইদির যদি কোরআনের জন্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে আপনার চোখের সামনে, কিসের কি করছেন? আমার মনে হয় এখন এই মুহূর্তে আপনাকে কোরআনের কাছে ফিরে আসা দরকার। যা করছেন ভাই ছেড়ে দেন, বন্ধ করেন। কেউ কারোর জন্য না। আজকে একটু বিপদে পড়লে দেখতে পারেন না, নিজের একেবারে কাছের লোকটারেও খুঁজে পাওয়া যায় না। বলেন,
আপনি 10টা দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, আপনার ঘরের বউয়ের কাছে দিনের পর দিন এক সময় হয়ে যাবেন বোঝা। আজ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার এলাকার লোকজন, সমাজের মানুষ, এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। কে কতটুকুন আপনাকে ভালোবাসে, কে কতটুকুন আপনার জন্য স্যাক্রিফাইস করে, শুধু একটু অ্যাক্টিং করে, অভিনয় করে, একটু অসুস্থ হওয়ার ভান করেন। বলেন বলেন, সামান্য দুনিয়ায় যদি বিপদে পড়লে আপনি কাউরে খুঁজে না পান, ওই আখেরাতের ময়দানে যদি আপনি বিপদে পড়েন, কে এসে দাঁড়াবে? বলেন বলেন। আপনার মনে রাখা লাগবে কেউ কারোর জন্যে আপনি দুনিয়ায় যা করেছেন আপনার হিসাব আপনারই দেয়া লাগবে। আমি দুনিয়ায় যা করছি আমার হিসাব কিন্তু আমারই দেয়া লাগবে। আমার হিসাব আমার স্ত্রী দেবে না, ছেলে মেয়ে দেবে না, আপনারও হিসাব কেউ দেবে না। হিসাব দেওয়া লাগবে আপনারই একা একা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতে উপস্থিত করা হবে, আমার সামনে দাঁড় করানো হবে। ফারদা, আলিফ ফারদা, একা একা, পৃথক পৃথক। শুনতেছেন? আপনি যা করেছেন আপনার হিসাব কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে একা একা দেয়া লাগবে। এমনকি ওই দিন এমন একটা পরিবেশ আমার আল্লাহ কায়েম করে ফেলবে, এরকম প্রত্যেকের হাতে হাতে যেন আল্লাহ তাআলা এক একটা করে আমল নামা ধরিয়ে দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় 60, 70, 80, 90, 100 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস সবের ভেতরে জমা আছে। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। আপনি এই আমলনামায় চোখ রাখার পরে আপনি পাগলের মতো হয়ে যাবেন। একবার যায় আমার আল্লাহর সাথে আপনি উল্টা পাল্টা তর্কে জড়িয়ে পড়বেন। মুহূর্তের ভেতরে আমার আল্লাহ তাআলা আপনার জবানটা বন্ধ করে দেবে। ওই দিনে মুখ আর কোনো কথা বলবে না। মুহূর্তের ভেতরে আল্লাহ হাতকে আদেশ দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দিয়ে আমার বান্দা কোথায় কোথায় কি করেছে। পাকে ডাক দিয়ে বলবে, বান্দা বল, তোরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে। সিরাজগঞ্জবাসী জানতে চাই, এই যদি হয় বাস্তব অবস্থা, বাঁচার কোনো উপায় আছে? কিসের ধান্দায় আপনি কি করছেন আমার তো মাথায় কাজ করে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন একজন মানুষের জন্য এভাবে আল্লাহ 4টা সাক্ষী দাঁড় করিয়ে ফেলবে। প্রথম সাক্ষীটা হবে জমিনের মাটি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের 3, 4, 2টা আয়াতে ব্যাখ্যা পাবেন। ওই দিন আল্লাহ তাআলা প্রথমে জমিনের মাটিকে আদেশ দেবে, জমিনের মাটি বল, 90 বছর 80 বছর হায়াত পাবার পরে আমার বান্দা বান্দি তোর উপরে বিচরণ করে কি কি করেছে। জমিন ওই দিন একটার পর একটা বলে দেবে। এবার চিন্তা করেন তো, এই যদি হয় বাস্তব অবস্থা, বাঁচার উপায় আছে? 2 নাম্বার সাক্ষী হিসাবে তার হবে ফেরেশতাদের এই লিখিত আমলনামা। দুনিয়ায় ছোট গুনাহ বলেন, বড় গুনাহ বলেন, আপনি সেটাই দুনিয়ায় অন্যায় অপরাধ হিসাবে করেছেন বা ভালো হিসাবে করেছেন, কোনোটাই বাদ যাবে না। এমন ভাবে এখানে লেখা থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এমন ভাবে এখানে আল্লাহ লিখে ফেলবে, ছোট গোনাও বাদ যাবে না, বড় গোনাও বাদ যাবে না। আপনি দেখার পরে, একটু আগেই তো বললাম, আপনি পাগলের মতো হয়ে যাবেন। 3 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করবে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়ে কি কি করেছেন একটাও বাদ যাবে না, সব হাত বলে দেবে। পা দিয়ে কোথায় কোথায় গিয়েছেন একটাও বাদ যাবে না, ও সব বলে ফেলবে। ময়দানে আছেন আপনারা?
একটা বার নিজেকে জিজ্ঞেস করেন তো, এই হাত দিয়ে যা যা করেছেন, সত্যি সত্যি এই হাত যদি কিয়ামতে একটার পর একটা বলে দেয়, আপনার কোন আব্বা আছে আপনারে বাঁচাবে? বলেন। আজ মনে যা চায় আপনি তা করছেন, একটাবার চিন্তা ভাবনাও করেন না যে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই দিন যদি আমার আল্লাহ হাতের জবান খুলে দেয় আর হাত যদি ওইভাবে একটার পর একটা বলে, আমার তো বাঁচারই উপায় থাকবে না। বলেন বলেন, কি করছেন একটু চিন্তা ভাবনা করেন, কোনটা বাদ যাবে না। মনে যা চায় 180 মাইল বেগে হয়তো আজ মনে করে নিজের মনে করে করছেন। ওরে ভাই, দুনিয়ায় বাঁচতে পারলে ওই দিন আপনি বাঁচতে পারবেন না।